দেখেন গাইস ভিডিওর জন্য কত কষ্ট করা হয়। ভাই মাফ করে দিও ভাই, অনেক কষ্ট দিয়েছি লাফটার জন্য। আপনারা দেখলেন কিভাবে সার্ভাইভ করতে হয়। তারপরে দেখেন আমরা রোদ্দুরের ভিতরে ব্রিজে দাঁড়াই বেশি শুট নেওয়ার জন্য। এখন শুট করতে আসার মূল কারণ হচ্ছে এখন একদম পানিতে ভরিয়ে গেছে। বড় লোকস অ্যাপেল চালায়, দেখছেন গাইস, গিম্বেল ইউজ করে। এই যে আরেকটা অ্যাপেল, এই তো বড় লোকস, এই যে ডিজিআর গিম্বেল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হইতে চলছে, আর সেইটা হচ্ছে যে আজকে আমরা একটা শুটে যাইতেছি। আমরা একটা শর্ট ফিল্ম করতেছি। শর্ট ফিল্মের নাম হচ্ছে বেকারত্ব, কারণ আমরা সবাই বেকার, এর জন্য নাটকের নামও বেকারত্ব। তো এর জন্য আমরা আমাদের এইখানেই আশেপাশে একটা ব্রিজ আছে, যেটাকে আমরা বলে থাকি আমাদের গরিবের হাওড়া ব্রিজ, সম্পূর্ণ স্টিলের ব্রিজ। তো সেইখানে আজকে শর্ট ফিল্মটা লাস্ট সিনের একটা শ্যুট আছে, ব্রিজ থেকে লাভ দেবে তো সেই ব্রিজে। তো সেখানে আমরা দেখাবো যে আমরা কীভাবে শ্যুট নিই, কীরকম কী করি। তো দেখতে থাকুন ভিডিওটা। এই হচ্ছে গাইস, এইটা হচ্ছে হেলিপোর্ট জুম্বোদ্বীপ। এই জায়গাটার নাম হচ্ছে জুম্বোদ্বীপ, আর এই জায়গাটা হেলিপোর্ট। অবশ্য হেলিকপ্টার যে লাস্ট কবে এনে ল্যান্ড হয়েছে আমি নিজেও জানি না। আর ওই সামনেই হচ্ছে সেই ব্রিজ। এই দেখছেন গাইস, ব্রিজ সম্পর্কে আরো কিছু বলবো, মানে ব্রিজ থেকে উঠতে হবে। এই হচ্ছে ব্রিজ, দেখেন গাইস, ব্রিজটা কি কভার করবো আমরা? অবশ্যই। ও ওকে, এই সেই ব্রিজ। এই জায়গাটাই কিন্তু আজকে আমাদের ডান সাইডে একটু ভিউটা দেখাও, তিন দেখা নদী দেখেন। এই হচ্ছে মানে একদম সন্ধ্যা নদীর সাথে একদম দুই খালের মোহনা, দুই খাল না সরি, খালের সাথে নদীর মোহনা। এই দেখছেন এই বিশাল বড় ব্রিজ। আর এই স্পটটার নাম হচ্ছে জুম্বোদ্বীপ। দেখছেন পানি আর পানি, ওয়াও সেই জোস, অসম অসম। আমরা কিন্তু আসলে ব্রিজের নিচে নামছি, আর শ্যুট কিন্তু একটু পরেই শুরু হবে। আর শ্যুট শুরু হলে ওইটার ভিডিও আপনাদের দেখানো হবে, কারণ আমাদের যে মেইন অ্যাক্টর, ঠিক আছে, সে কিন্তু এখন পর্যন্ত আসে নাই। ডিরেক্টর আর সিনেমাটোগ্রাফার এসে গেছে, কিন্তু অ্যাক্টর আসে নাই। আর এখানে দেখতে পারতেছেন মানে ক্যামেরা সেট আপ করা হইতেছে গাইস। এই যে দেখতে পারতেছেন, সে কিন্তু ক্যামেরা সেট আপ করতেছে ডিরেক্টরে, যেটা কাজ সিনেমাটোগ্রাফারের সেই কাজ করতেছে যে ডিরেক্টরে। কারণ কারণ চিন্তা করুন, সিনেমাটোগ্রাফার বকলম। এই যে গাইস দেখছেন, বড় লোকস অ্যাপেল চালায়, দেখছেন গাইস, গিম্বেল ইউজ করে। এই যে আরেকটা অ্যাপেল, এই তো বড় লোকস, এই যে ডিজিআর গিম্বেল, ডিজিআর গিম্বেলস গাইস। তো আমাদের অ্যাক্টর আসলে আমরা শুট শুরু করব। আর এটা হচ্ছে জুম্বোদ্বীপ বাজার ব্রিজের একদম নিচে। এই দেখেন, আমি একটু দেখাই, বিশাল বড় ব্রিজ কিন্তু, সেই জোস। দেখছেন গাইস, আর একটু সামনে যাই আমি, তাহলে আরো ভালো করে দেখতে পারবেন। আর এখন শুট করতে আসার মূল কারণ হচ্ছে এখন একদম পানিতে ভরিয়ে গেছে। এটা লাফের একটা শুট আছে, এর জন্য পানিতে একদম ভরিয়ে গেছে। শুটটা খুব জোস হইবে এর জন্য। দেখছেন বিশাল গরিবের হাওড়া ব্রিজ, আমাদের বাংলার গরিবের হাওড়া ব্রিজ। অবশেষে আমাদের অ্যাক্টরস কিন্তু এসে গেছে, মানে মেইন যে অ্যাক্টর সে এসে গেছে, যেহেতু তার লাভদার শট আছে। আমাদের যে মেইন একটা সে হচ্ছে লাভদার ভাই, পানি থেকে কিন্তু উল্টো সাইকেল ব্যাক ঘুরেছিলে। ইয়েস ইয়েস, রাইট রাইট। পিছনে বাড়াইতে পিছনে দেখ, ওই দেখেন গাইস, পাশে ধাওয়া করতেছে আমাদের মেইন অ্যাক্টরকে, পাশে ধাওয়া করতেছে গাইস। আমাদের গাইস মেইন অ্যাক্টর এসে গেছে, ইয়েস। এই যে গাইস দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই, এই যে গাইস আমাদের মেইন অ্যাক্টর, ঠিক আছে। আগেই বলছি গাইস, একটা এখানে লাফের একটা শট আছে ব্রিজে। তো সেই আসার সময় কিন্তু এই পানি দেখতে দেখতে কি ভাই কেমন দেখলা পানি? পানি তো দেখলাম প্রায় 10 তলা উঁচু তৈরি। ও ফানি ম্যান, ফানি ম্যান। তো আমরা দেখেন গাইস, এখনো কিন্তু সে পানি চেক করতে আছে। আমাদের ব্লগ একটু পরে শুরু হবে, সরি আমাদের শুট একটু পরে শুরু হবে। উপরে কিন্তু শুট নেবো, তারপরে নিচে শুট নেবো, তারপরে লাভের শুট দেখানোর চেষ্টা করবো, দেখবেন আপনারা গাইস। আমরা কিন্তু এই মানে রোদ্দুর, দুপুরের রোদ্দুর, এখন বাদে 12:30। তারপরে দেখেন আমরা রোদ্দুরের ভিতরে ব্রিজে দাঁড়াই বেশি শুট নেওয়ার জন্য। এখানে উঠতে হবে। তো এই ডিরেক্টরের আগে তুমি একটা ডামি দাও। দেখেন গাইস অবস্থাটা নিশ্চয় একটু দেখেন ভাই, সাহস আছে জিও। সো গাইস আমরা হচ্ছে এখন এই যে শুটটা নেওয়ার জন্য হচ্ছে যাচ্ছি। আমাদের মেইন যে অ্যাক্টর সে হচ্ছে ব্রিজের উপরে আছে, আর আমরা হচ্ছে ট্রলার নিয়ে যাচ্ছি নদীর মাঝখান থেকে। লাভের যে সিনটা, ওই লাভের সিনটা শুট করার জন্য এসেছে আমাদের সিনেমাটোগ্রাফার তানবীর।
ব্রিজটা হচ্ছে ওই আমাদের সেই ব্রিজ। আর এদিকে হচ্ছে ডিরেক্টরের হাতায় ক্যামেরা দাঁড়াইতেছে, সিনেমাটোগ্রাফার দেখ বুঝছেন। এই হচ্ছে ভিডিও স্টার্ট হয়ে গেছে। তাহলে আমি 5x লইলাম, ভালো মতো দেখ শটটা। আর আবার বাসি বাও লইছি, আবার একটু বাসা দাও। আমাদের শট কিন্তু শেষ হয়েছে, আমাদের এই লোককেও দেখতে যাচ্ছি। দেখেন guys, দেখেন ওড়ো 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 ওড়ো, পারবা গুড শাবাশ। দেখেন গাইস, ভিডিওর জন্য কত কষ্ট করা হয়। ব্রিজে লাভ দেওয়ার শট কমপ্লিট হয়েছে। এখন দেখেন বাইরে আমরা উড়ে যেতে পারতেছি না, টলার মানে অনেক বড় টলার, তার জন্য উড়ে যেতে পারতেছি না। এর জন্য ওই দেখেন ও ধরে বইছে, হাত ধরে বইছে, ভাই কিন্তু নিচে ঝুলুন নিয়ে আছে, সিরিয়াস কষ্ট হইতেছে। ভাই মাফ করে দিও ভাই। গাইস এত কষ্ট করে শুটটা হইতেছে গাইস, দেখছেন। আর ওই কিন্তু ব্রিজ কিন্তু আমরা রাখিয়েছি, আর এটা কিন্তু আমাদের সেই সন্ধ্যা নদী গাইস। শর্টের কাজ শেষ ভাই, মাফ করো ভাই, কষ্ট দিছি অনেক কষ্ট দিছি লাফটার জন্য। ও শাবাশ, ভাইকে অনেক কষ্ট দিছি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর শট দেওয়ার জন্য। আপনাকে শট দেওয়ার অনুভূতিটা কেমন ভাই? আপনারা দেখলেন কিভাবে সার্ভাইভ করতে হয়, এরকম সার্ভাইভাল ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এরকম অনেক সাহসী কাজ করে থাকি। এটা তো জাস্ট এই দুর্নদী বীজ, এতটুকু আমি এর থেকে বড় বড় বীজতে লাভ দিছি। ইয়েস, পদ্মা সেতু নেক্সট টার্গেট হচ্ছে পদ্মা সেতু গাইস, সেটাও দেখতে পারবেন আপনারা। এটাই তো যে হার্ট ব্রোকেন, এটা হচ্ছে হার্ট ব্রোকিং, মেয়ে শেখা দিচ্ছে তার জন্য পদ্মা সেতুতে লাভ দেবে। আর এটা ছিল বেকারত্ব, এর জন্য নরমাল ব্রিজে লাভ দিচ্ছে, গরিবের হাওড়া ব্রিজ। এ রিয়াদ ডিরেক্টর সাহেব দেখেন গাইস, আমাদের শর্ট শেষ, সে আমাদের চিনি না। ওই দেখেন ডিরেক্টর সাহেব, সে চলে গেছে। আমাদের ডিরেক্টর স্যার, সে মানে লাভ দিছে, মানে অ্যাক্টরসে, কিন্তু দেখেন মাথা ঘুরায় ডিরেক্টর। মনে হচ্ছে বৃষ্টি হবে গাইস, মনে হচ্ছে কি বৃষ্টি মানে হবেই, কারণ ওয়েদারটা একবার দেখেন, একদম মেঘে কিন্তু পুরো নীল হয়ে গেছে, দেখছেন সম্পূর্ণ জায়গাটা। কিছুক্ষণের ভিতরেই কিন্তু বৃষ্টি হইবে। আর এখানের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকদিন আগে এখানে আসছি, অনেক মাস পর এখানে আসছি, তো এখন তো পুরোই চেঞ্জ, নদীতে ওই পাশটা ভেঙে গেছে। আর এই যে রাস্তাটা দেখতে পারতেছেন গায়েস, এইটা হচ্ছে ওই যে সামনে মেইন রোড, এটাও কিন্তু একসময় মেইন রোড ছিল। বরিশাল টু স্বরূপকাঠির যে মেইন রোড, সেই মেইন রোড কিন্তু আগে এইটা ছিল, বাট ওই যে নদী ভাঙ্গন, এই রাস্তাটার সামনে নদীতে পুরো ভেঙে গেছে, তো সেই রাস্তাটা একদম সম্পূর্ণ নদীতে ভেঙে গেছে। এর জন্য নতুন করে আবার মেইন রোড এইখান দিয়ে নেওয়া হয়েছে, দেখতে পারতেছেন ওই যে সামনে মেইন রোড। আর একটু সামনে যাই তাহলে দেখতে পারবেন গায়েস, এই যে দেখতে পারতেছেন, এই যাই। এখন কয়েক বছর ধরে বর্তমানে এই রোডটাই হচ্ছে স্বরূপকাঠি যাওয়ার মেইন রোড, এই যে। আর যে ব্রিজের শুটের কথা বলছিলাম, সেইটা একটু সামনেই, বেশি দূর না, ওই আর কি সামনেই সেই ব্রিজ। তো গাইস আমাদের শুট কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আর আকাশের অবস্থাটা দেখেন একবার, পুরো একদম কালো হয়ে গেছে, দেখতে পারতেছেন। আর ভাই আচ্ছা ঠিক আছে। আর ভাই আর দেখতে পাচ্ছেন আমাদের ভাই, সে চালাক করে সাইকেল নিয়ে তারা কইছিলাম তুমি গাড়িতে আবার। বৃষ্টির আগে আমাদের শুট শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, দেখেন একবার কি পরিমাণে, দেখছেন পুরো একদম ধুল টুল উড়ে গেছে। আর ডিরেক্টর সাহেব সে অসুস্থ হয়ে গেছিল, একটু আগে ঘুল্লা দিয়ে পড়ছিল, সুস্থ হয়েছে। এই যে ঠিক আছে ভাই, খোদা হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। আসতে ভাই, আসতে সাবধানে দিও। ওকে বাই 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 বাই। ও তেরি, দেখেন গাইস ভিউজটা দেখেন একবার। এখন লাগতো ভিডিওটা করে না ভাই, আর একটু হাইটটা আপনাদের দেখাই যে ব্রিজটার অবস্থাটা দেখেন, একদম এখন শুনশান নিরিবিলি একদম, দেখছেন পুরো ব্রিজটা একদম নিস্তব্ধ, কোনো গাড়ি ঘোড়াও যাইতেছে না তেমন একটা। আর এই ব্রিজ আমি মাঝখানে বেশি যাবো না, এখন যে কোনো সময় বড় করে অ্যাক্সিডেন্ট করে, তাইলে একটা আবার ঝামেলা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।